অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে সম্মান নিয়ে ফিরতে চেয়েছিলেন নাজমুল শান্ত। কথাটাকে সে সময় অনেকে বাঁকা চোখে দেখলেও এটাই এখন বাস্তবতা। ডারউইনের টাইগারদের পারফরমেন্সের পর ম্যাকাইয়ের লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ানদের। তাই তো ম্যাচ শেষের একদিন পরেই ব্যাগে গ্রিনদের সহ অধিনায়ক জানালেন কতটা দারুণ ছিল এই টেস্ট সিরিজ। It was an entertaining series, wasn't it? Played in great spirits. কঠিন উইকেট, চেনা অচেনা কন্ডিশন আর মাঠের ভেতরে একে অপরকে ছেড়ে না দেওয়ার তীব্র মানসিকতা, সব মিলিয়ে ডারউইন থেকে ম্যাকাই প্রতিটা পরতেই ছিল রোমাঞ্চ। যেখানে হরহামেশাই ভরাডুবি হয় পাকিস্তান শ্রীলঙ্কার মতো এশিয়ান জায়ান্টদের, সেখানে টাইগারদের এই হার না মানা ক্রিকেটীয় মনোভাব নিয়ে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবেই ব্যক্ত করলেন ক্যারি। জানালেন আরও বেশি ম্যাচ খেলার আগ্রহ। It's been some great contests. আসলে এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমি বলবো পুরো সিরিজটাই ভীষণ উপভোগ্য ছিল। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই বাংলাদেশের বিপক্ষে গত কয়েক মাস আমাদের দারুণ লড়াই হয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরো বেশি দেখতে চাই আমরা। তাদের বিপক্ষে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারলে দারুণ হবে। অ্যালেক্স ক্যারির এই বক্তব্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রার স্বীকৃতি। শুধু তাই নয়, আগামী দিনে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন অজি কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা। বাংলাদেশ দলে বেশ কিছু দারুণ তরুণ প্রতিভা উঠে এসেছে, যারা চাপের মুখেও ভালো খেলেছে। সামনের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির জন্য এই ধরনের দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা আমাদের জন্য খুব কাজে দেবে। ওয়ানডের পর টেস্টেও শরীফুলের কোনো টোটকা খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। দুই ম্যাচে বাঁহাতি পেসারের 13 উইকেট যার বড় প্রমাণ। শরীফুলকে নিয়ে তাই সোজা সাপটা নিজের মুগ্ধতার কথাই জানালেন অ্যালেক্স ক্যারি। I think he took 6 for in that last ODI in Dhaka, and then he's come out and done the same here. So, he bowled beautifully. I think all the quicks from Bangladesh this series bowled really well. নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। He got the reward.